হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা এটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা হলো কাল রাতের ভিডিও। আর আমাদের পোকো দেখেছো, একটা ছোট্ট ইঁদুর কোথার থেকে মেরে নিয়ে এসছে। কোথার থেকে মানে ও খাটের নিচেই ঢুকেছিল, খাটের নিচে ও মাঝে মাঝে ঢুকে খেলাধুলা করে। আর ও আসার পর থেকে আমাদের ঘরে আর সেরকম ইঁদুরের উৎপাত দেখা যায়নি। আমাদের ঘরে না খুব ইঁদুর ছিল। তো এর আগে কোনো দিনও ইঁদুর ধরেনি, এই ফার্স্ট টাইম একটা বাচ্চা ইঁদুর ধরে নিয়েছে। এটা আগের দিন রাতের ভিডিও বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। অত রাতে আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো দেখেছো ওই মানে ইঁদুরটা নিয়ে খুব খেলছে। আর মাঝে মাঝে না যখন ইঁদুরটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ওটা ভেতর থেকে মানে মুখে করে নিয়ে আসছে। আর আমি ধরতে গেলেই না ও কীরকম করে মানে নিয়ে পালাচ্ছে, মানে লুকিয়ে যাচ্ছে, আমাকে দেবে না। এরকম একটা ব্যাপার তো দেখেছো কীরকম ইঁদুর বাচ্চাটাকে নিয়ে খেলছে। আর ওকে না মেরেই মানে আগেই মেরে দিয়েছে, তারপরে বের করে নিয়ে এসছে। আর এখন দেখো বন্ধুরা, দুপুরবেলা মানে ওর খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। ওকে স্নান করে দিয়েছিল মেয়ে, কারণ কি ও না গ্রিল বেয়ে বাইরে বেরিয়ে চলে গেছিলো আর গিয়ে না ড্রেনে পড়ে গেছিলো। লাফ কেটে ড্রেনে পড়ে গেছিলো, ম্যাও ম্যাও করে চিৎকার করছিল। আমার মেয়ে গিয়ে ওকে নিয়ে এসে এখন স্নান করিয়ে দিয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে, গাও ভালো করে মুছিয়ে দিয়েছিল। ওর ভাত খাওয়া হয়ে গেছে আর এখন দেখো কিভাবে ঘুমাচ্ছে। তো এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বন্ধুরা। দেখো কি সুন্দর বাচ্চাদের মতন বালিশে মাথা দিয়ে একদম চিত হয়ে ঘুমাচ্ছে। তো আমার বর পাশে শুয়েছিল, আমি বললাম দেখো ওর কাণ্ড, দেখো কিভাবে ঘুমাচ্ছে, দেখো ওর না একদম চেতন নেই। যেদিন যেদিন ওকে স্নান করানো হয় না, সেদিন ও খুব ঘুমায়, খুব ঘুমায়। তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি। দুপুরবেলা কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ছোটো মাছ ছিল, ছোটো মাছ, আর ওর মধ্যে চিংড়ি মাছও ছিল। ওগুলো বেশ মচমচে করে একদম ঝাল দিয়ে ভাজা করে নিয়েছি। আর ওটা দিয়ে খেতে না হেভি লাগে, এই মচমচে মাছ ভাজা দিয়ে মানে নুন দিয়ে ভাত মাখিয়ে খেতে হেভি লাগে। তো তারপরে একটু মুগ ডাল বানিয়ে নিয়েছিলাম, একটু মানে গরমের সময় তো একটু ডালটা ভালো লাগে। তো ডাল একটু বানিয়ে নিয়েছিলাম, এই যে দেখতে পেলে। আর এই যে ডিমের তরকারি করে নিয়েছি। আসলে মাছ টাছ খুব একটা পছন্দ করে না এখন, মানে আমাদের খুব একটা এখন মাছ টাছ খেতে ভালো লাগে না। তো তাই জন্য ডিমটা একটু ভালো লাগে, তাই জন্য মাছ না করে মাছগুলো ছিল আগের দিনের ফ্রিজে, ওটা ভেজে নিয়েছি। আর এই যে ডিমের তরকারি করে নিয়েছি। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তারপরে দেখো মেয়ে এখন বলল মা আমার জন্য আচার নিয়ে আসো, আমি আচার খাবো। তো এই যে দেখো এখন মেয়ের জন্য আচার বের করছি। আর এই আচারটা তোমরা দেখে চিনতে পারছো বন্ধুরা, কিছুদিন আগে এই আচারটা বাপের বাড়ি থেকে এসেছিলো, মানে আমার দাদার ছেলে দিয়ে গেছিলো। এই আচারটা তৈরি করে দিয়েছে হচ্ছে গিয়ে আমার দিদি। আমার দিদি আচার বানানো একদম ফেমাস, ঠিক আছে। আমার দিদি সবসময় আচার বানিয়ে প্রত্যেকবারই আমাদেরকে দেয়, আমার বাবাদেরকে দেয়। মানে আমার মারা বৌদিরা খুব একটা আচার ভালো বানাতে পারে না, বৌদি মোটামুটি দিদি দেখে দেখে এখন শিখেছে, কিন্তু দিদি আচার বানানোই একদম ফেমাস। তো দিদির বাড়িতে বাবা আম কিনে দিয়ে আসে, আর দিদি আমাদেরকে আচার বানিয়ে দেয়, বাবাদেরকেও আচার বানিয়ে দেয়। এখন এই যে আমি বাটির মধ্যে আচার নিয়ে যাচ্ছি এখন মেয়ের ঘরে। আর এই যে দেখো মেয়ের ঘরে চলে এলাম। এখন পোকোকে দেখো জানলায় বসিয়ে রেখেছে, আমি বলছি ও পালাবে পালাবে, ও কথা শুনছে না মেয়ে। তারপরে দেখো মেয়ের জন্য এই যে আচার নিয়ে চলে এলাম, মেয়েকে বলছি যে খা। তো পোকোকে জানলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য ওকে আচারটা দেখাচ্ছিলাম আর কি। তো আচারটা দেখে তারপরে ও যাতে চলে আসে, এই যে দেখো ওকে দিচ্ছি আচারটা, দেখাচ্ছি আর কি, মানে টেবিলে চলে আসে। না হলে কখনোই জানলা দিয়ে পালাবে ভয় লাগে, জানো তো। ওকে আবার খুঁজে বেড়াতে হবে, পালালেই তো ছুটে পালাবে, যেখানে হোক পালাবে। তো তারপরে মেয়েকে বললাম তুই আচারটা খেয়ে নে, দিয়ে ওকে দিলাম। এই যে দেখো আচারটাও খাবে, মানে যে যা খাবে সব কিছুই ওর চাই। তো মেয়ে এখন আচারটা খাচ্ছে, আর ও এখন দেখো কীভাবে দেখছে। তো ও তো ওইসব খাবে না, তো তাও আর কি। তো চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো বন্ধুরা। পোকো কোথায় ঢুকে গেছে দেখো, অবস্থা দেখো। আমি আলমারি খুলেছি আমার কাজের জন্যে, ও এখন ঢুকে গেছে এর ভেতরে। এই পোকো দেখি টুকি, ওই দেখো কি নিয়ে খেলছে, দেখো একটা শিশির পেয়েছে, ওটা নিয়ে খেলছে। আয় 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 আয়, এই বেরো বেরো বেরো, আরে বেরিয়ে আয় বেরিয়ে আয়। আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেবো, এই লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম, বেরোবি কী করে এবার টুকি। এদিকে আসো এদিকে আসো, আসো আসো আসো, বেরিয়ে আসো। তো তোমাদেরকে যেটা দেখাবো বলে এখন আলমারিটা খুললাম, এই যে একটা জিনিস বের করলাম, এই যে দেখতে পাচ্ছ 5 টাকার নোট। এইখানে হলে ভালো দেখা যাবে। এই ওখানে বসে থাক চুপচাপ, কিছু হাত দিস না। এই যে 5 টাকার নোটগুলো দেখতে পাচ্ছ, একদম কর করে 5 টাকার নোট। এগুলো অনেক বছর ধরে আমি গুছিয়ে রেখেছি। আরও অনেকগুলো ছিল, এক বান্ডিল ছিল, ঠিক আছে। এগুলো অনেক দিনের টাকা, অনেক বছরের, অনেক দিনের বললে ভুল হবে, অনেক বছরের টাকা।
এই বেরো, বেরিয়ে এই এই এতক্ষণে বেরোলো, এইটা নিয়ে বেরিয়েছে, এই শিশিরটা নিয়ে বেরিয়েছে। তো এই টাকাগুলো দেখতে পাচ্ছ, এই যে টাকাগুলো, এই টাকাগুলো হলো অনেক বছরের টাকা, আমি গুছিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের টাকা, ঠিক আছে। এগুলো যদি এক একটা 500 টাকার নোট হতো কত ভালো হতো, কত টাকা থাকতো আমার কাছে, তাই না। একটুও পিনের দাগ নেই, দেখতে পাচ্ছ, একটুও পিনের দাগ নেই। এই যে ট্রাক্টর, ট্রাক্টর, সব কটা ট্রাক্টরের ছবি দেওয়া, সব কটাই ট্রাক্টরের ছবি, সব কটাই। তো চলো টাকাগুলো এখন তুলে রেখে দিই। এই টাকাগুলো সবই আমার শাশুড়ি মায়ের টাকা, আমি খালি রেখে দিয়েছি। আর ওনার আলমারিতেই টাকাগুলো পাওয়া গেছিলো, আমি এত বছর ধরে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে তাকা, এদিকে তাকা। এ কি করলি, দেখো দেখো অবস্থা, আবার ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। চলো এগুলো তুলে রেখে দিই। লাগিয়ে দিয়েছি, চলো, লাগিয়ে দিয়েছি তো, ওটার কি হবে, আবার খুলতে হবে। ওই দেখো আবার খোলার জন্য বলছে। আর না, চলো চলো লাগিয়ে দিই, চলো চলো লাগিয়ে দিই, সরো সরো, লাগিয়ে দিই, সরো, লাগিয়ে দিই। হ্যাঁ লাগিয়ে দিলাম, লাগানো হয়ে গেছে। সোনা সবাইকে টাটা করে দাও, টাটা বলে দাও, টাটা সবাই। আবার কামড়াতে নেই সোনা, কামড়াতে নেই, কামড়াতে নেই, টাটা করে দাও সোনা, টাটা করে দাও। পোকো সবাইকে টাটা করে দাও, টাটা বলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা 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 টাটা।